থেকে আজকে আমরা শিখব ত্বরণ এবং সময়ের যে লেখচিত্র, সেই লেখচিত্র কত সহজভাবে শিখতে পারি। চলো শুরু করা যাক। আচ্ছা ভাইয়া, তুমি ত্বরণের সময় লেখচিত্র যখন আঁকতে দিবে তখন তোমাকে আগে উদ্দীপকটা ভালো করে পড়তে হবে, যে কি বলছে, মানে কখন ত্বরণ হয়েছে, কখন সময় হয়ে গেছে এবং কোথায় মন্দন হয়েছে, এটা তোমাকে খুব সুন্দর করে আগে ডিটেক্ট করতে হবে। দেখো ভাইয়া, সময় যখন শূন্য ছিল, বেগও তখন শূন্য ছিল না ভাই, বলো তো? শূন্য ছিল। দেখো, সময়ের সাথে সাথে সময় যখন 20 সেকেন্ড, বেগ তখন কত? 4 সেকেন্ড না? অবশ্যই 4 সেকেন্ড। সময় যখন 40, বেগ তখন 8। সময় যখন 60, বেগ তখন কত? 12। তো দেখো, সময়ের সাথে কি বেগটা বৃদ্ধি পাচ্ছে না ভাই, বলো তো? বেগটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দেখো ভাই, তুমি একটু খেয়াল করে দেখতে পাবা যে দেখো গাড়ি সময়টা প্রথম সময়ের সাথে কি বেগ বৃদ্ধি পায় না? প্রথম 60 সেকেন্ডে দেখো ভাইয়া, সময়ের সাথে কিন্তু বেগও বৃদ্ধি পাইছে। সময় যখন বৃদ্ধি পাইছে, বেগও বৃদ্ধি পাইছে। দেখছো? মানে প্রথম 60 সেকেন্ডে সময়ের সাথে বেগও বৃদ্ধি পাইছে। দেন দেখো, 60 থেকে 80 যখন সময় সময় যখন 20 সেকেন্ড হয়, এই 60 থেকে 80 তখন দেখো বেগটা সময় হয়ে গেছে, মানে 12ই ছিল। 60 সেকেন্ডও 12, 80 সেকেন্ডও কি 12 না ভাই, বলো তো? তার মানে এখানে কি সমবেগ হয়েছে না? সমবেগ হয়েছে। এন্ড দেন দেখো, এখান থেকে 80 থেকে কি 120 পর্যন্ত সময় বৃদ্ধি পেলেও বেগ কি বৃদ্ধি পাইছে ভাইয়া? বেগ কিন্তু বৃদ্ধি পায় না। দেখো, বেগ আস্তে আস্তে কমছে, 12 থেকে 6, 6 থেকে 0। তার মানে এখানে বন্ধন ঘটছে। তার মানে বুঝলাম যে গাড়িটা প্রথম 60 সেকেন্ড কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই, বলো তো? প্রথম 60 সেকেন্ড গাড়িটা কি সুষম ত্বরণে গেছে না? তো আমি কি লিখবো এখানে? যদি আমি নির্ণয় করি, আগে তো আমাদের প্রত্যেকটা বিন্দুর ত্বরণটা বের করতে হবে, দেন গ্রাফস। তো কি করবা? তো দেখো, প্রথম 60 সেকেন্ডে গাড়িটা ত্বরণে গেছে না ভাইয়া? দেখো তো, বেগ বৃদ্ধি পাইছে না? তুমি লিখবা যে তুমি যখন উত্তরটা করবা সুন্দর করে গুছাই করবা, আমি তোমাকে মূল বেসিকটা দিতে চাচ্ছি শুধু। তো লিখবা হচ্ছে ষাট সেকেন্ডে প্রথম 60 সেকেন্ডে গাড়িটির ত্বরণ। আমি লিখলাম না ভাই, একটু বুঝে নিও। গাড়িটির ত্বরণ সূত্র কি? ত্বরণের সূত্র আমরা জানি না ভাইয়া। আমি এখানে ত্বরণের জন্য 1 দিলাম, A1 দিলাম, কারণ আমাদের 3টা ত্বরণ বের করতে হবে, বুঝতে পারছি ভাইয়া? মানে 3 বিন্দু ত্বরণটা বের করতে হবে। তো আমাদের প্রথম 60 সেকেন্ড গাড়িটা ত্বরণে গেছে না? ত্বরণে গেছে। তো ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র জানে কি? ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আচ্ছা, তো এখানে টিটা কত? 60 সেকেন্ড, মানে প্রথম এইটুকুর ক্ষেত্রে ত্বরণটা বের করবো আমরা। দেখো, শেষ বেগ কত ভাইয়া? 60 সেকেন্ড না? সরি, শেষ বেগ কত? 12 সেকেন্ড না? এই যে 12 সেকেন্ড। আদি বেগ কত? 0। এবং সময় কত? 60 সেকেন্ড না? প্রথম 60 সেকেন্ডের জন্য আমরা বের করছি না ভাইয়া, বলো তো? তো প্রথম যদি 60 সেকেন্ডের জন্য বের করি, আমরা যদি ভাগ করি তাহলে কত আসবে? আমরা যদি ভাগ করে দেখি তাহলে আসবে হচ্ছে 60/12, তাহলে আসবে হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমরা এইটুকুর ক্ষেত্রে প্রথমে বের করে নিলাম। দেন প্রথম 60 সেকেন্ডে গাড়িটা ত্বরণ সুষম ত্বরণে গেছে, তো এইটুকুর ক্ষেত্রে আমরা ত্বরণটা বের করে নিলাম। দেন এখন আমাদের কাজ হচ্ছে, দেখো 60 থেকে 80 এইটুকু, মানে এই 20 সেকেন্ডে গাড়িটা কি সমবেগে গেছে না ভাইয়া? সমবেগে গেলে কি ত্বরণ হয়? ত্বরণ কি থাকে? ত্বরণ কিন্তু থাকে না। তো তুমি তারপরে এখানে দেখাই দিতে হবে তোমাকে। তুমি তো লিখবা হচ্ছে, তারপরে লিখবা হচ্ছে পরবর্তী পরবর্তী 20 সেকেন্ড। 20 সেকেন্ড না ভাই, 60 থেকে 80 কয় সেকেন্ড হয়? 20 সেকেন্ড না? পরবর্তী 20 সেকেন্ডটি 6 সেকেন্ডে গাড়িটির গাড়িটির ত্বরণ। তোমরা একটু বুঝে নিও, লেখাটা একটু বোঝার দরকার নেই, তুমি সুন্দর করে লিখে নিও। তো একই সূত্র। তাহলে আমি এখানে A2 দিলাম ভাইয়া। A2 দিলাম কেন? মানে বিভিন্ন পয়েন্ট, এখানে A দিলাম, এখানে A2 দিলাম, কোনো সমস্যা নেই। তো দেখো, সূত্র কি? সূত্র আমাদের ওই সূত্র জানা আছে যে, এখন আমাদের যেহেতু মাঝখানে আছে, দেখো বেগ, দুইটা বেগই সমান, তাহলে আমি লিখতে পারি ভি মাইনাস ভি ডিভাইডেড টি। তো এখানে ভি এর মান কত? 12। 12 বিয়োগ 12 ডিভাইডেড কত? 20 সেকেন্ডের জন্য না, তার উপরে 0, নিচে যদি আমি 20 দ্বারা ভাগ করি তাহলে কি ত্বরণ কি 0 না? আমরা তো আগে থেকেই জানি যে গাড়িটা যদি সমবেগে যায় তাহলে তার ত্বরণটা কি হবে? 0 হবে। তো এখানে 0 হয়েছে না ভাইয়া? আশা করি বুঝতে পারছি এখান থেকে। অ্যান্ড দেন দেখো, 80 থেকে 120 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ এই পরবর্তী কয় সেকেন্ড ভাই বলো তো? পরবর্তী 80 থেকে 120, মানে পরবর্তী 40 সেকেন্ড গাড়িটা কি মন্দনে গেছে না ভাইয়া? মন্দন হলে কি ত্বরণ মাইনাস হয় না? মন্দন হলে ত্বরণটা কি হয়? মাইনাস হয়। তো তুমি এভাবে লিখবা। ধর আমি এখানে লিখলাম, এখানে লিখলাম। তো দেখো, পরবর্তী লিখবা হচ্ছে পরবর্তী 40 সেকেন্ডে গাড়িটির ত্বরণ লিখবা। তাহলে এখানে লিখবা A3 লিখলা, সমস্যা নেই। তো ওই যে আগের সূত্র ভি মাইনাস, এখানে ভি দিবা, কারণ দুইটা বেগই তো, বেগের ক্ষেত্রে এখানে আদি বেগ কি হবে, কোনো সমস্যা নেই। মানে এখানে ত্বরণের কোনো, তুমি ত্বরণটা বের করলেই হলো, ওইটা দেখবা না, মানে সূত্র কি বসাইছো। এখানে ভি মাইনাস ভি দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে আমরা ভি মাইনাস ইউ দিয়েছি, কোনো সমস্যা নেই রে ভাই, কোনো সমস্যা নেই। তো দেখো, এখানে ভি কত? সে 0 না ভাইয়া? শেষ বেগ কি 0 না? আর এখানের বেগ কত? এখানের বেগ 12 না?
12 ভাগ কয় সেকেন্ডের জন্য বের করছি ভাইয়া? এই দেখো এখান থেকে এটুকু গাড়িটা মন্দনে গেছে না, মন্দনের জন্য বের করতেছি। তো দেখো এটুকু ইয়া কত, সময় কত, 40 সেকেন্ড। আমি যদি 12 কে -12 মানে 0 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে -12ই হবে ভাইয়া। মাইনাস কি হবে? -12ই হবে। আমি যদি -12 কে 40 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? চলো আমরা দেখি। -12 ভাগ 40 তাহলে আসবে হচ্ছে -0.3, -0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমি কি বুঝলাম? তার মানে আমাদের প্রত্যেকটা বিদ্যুৎ ত্বরণটাকে বের করতে হবে ভাইয়া, বুঝতে পারছি কথা? তার মানে আমি প্রথমে 60 সেকেন্ডের ত্বরণটা বের করছি, দেন এই 20 সেকেন্ডে মানে সমবেগে যেটুকু গেছে ওইটুকু বের করছি, দেন গাড়িটা যেটুকু মন্দনে গিয়েছিল সেটুকুই বের করছি। কথা বুঝতে পারছি ভাইয়া? এখন দেখো আমাদের সেই গ্রাফসটা কেমন ভাবে আঁকাবা। তো আমি তো 3টা বিন্দুর ত্বরণটা পেয়ে গেলাম, এখন গ্রাফসটা কিভাবে আঁকাবো ভাইয়া? দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো। আচ্ছা তুমি এভাবে খাতার মধ্যে স্কেল রুল দিয়ে এভাবে টানবা, সমস্যা নেই, তুমি গ্রাফ পেপারে করতে পারবা। তো এই দিকে দেখো আমাদের সর্বোচ্চ এদিকে যে যে মানগুলো হবে ভাই, কত বুঝো? এটা হচ্ছে সময়। এই দাগটা কি? সময়ের দাগ দিবা। দেখো 0 সেকেন্ড, তারপরে 20, 40, 60, 80, 100, 120 এভাবে দিবা। এটা সময়। এটা কি দিবা? সময় লিখবা। এটা হচ্ছে ত্বরণ। এই পাশে কি দিবা? ত্বরণ লিখবা। ত্বরণ। তো এই এই উপর মাথায় এইটুকু হবে হচ্ছে প্লাস ত্বরণ, আর এদিকে কি মন্দন বা মাইনাস ত্বরণ হবে। এখানে শূন্য দিবা, মানে সময় হয়ে গেলে এই সোজা। ঠিক আছে? তো আমি এখানে তুমি লিখবা, এখানে শূন্য লিখলাম। তো তবে তুমি এখানে লিখবা কি? এখানে 20 লিখবা। এই সময়ের এখানে 20, 40, 60, 80, 100, 120। এটা এটা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো তুমি ত্বরণ যদি প্লাস ত্বরণ হয়, যে এখানে প্লাস ত্বরণ হয়েছে না, প্লাস ত্বরণ, তাহলে উপরের দিকে দিবা। আর মাইনাস হলে কি? নিচের দিকে। ঠিক আছে ভাইয়া? তখন উপরের দিকে প্লাস, নিচের দিকে কি? মাইনাস। তো তুমি কি করবা দেখো। তো তুমি এখানে দাগ দিলা, এখানে দাগ দিতে পারো, এখানে দিবে, এভাবে দিবা, কোনো সমস্যা নেই, এভাবে দিবা। তো এখন দেখো আমি সময়টা নিচে লিখি ভাইয়া, ভালো হবে। সময়। আচ্ছা, তো দেখো প্রথমে কি আমাদের প্রথম 60 সেকেন্ডের গাড়িটা কি 0.2 ত্বরণে গেছে না? তো প্রথম 60 সেকেন্ড, এই দেখো 60 সেকেন্ড, এই যে আছে না 60 সেকেন্ড। তো আমি এখানে লিখবো হচ্ছে, তুমি এখানে লিখতে পারো যে এখানে লিখতে পারো হচ্ছে 0.2, এখানে 0.3 লিখতে পারো, এখানে 0.4 লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের লাগবে কত? 0.2, এই জন্য 0.2 থেকে শুরু করছি। কথা বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, এখানে লিখতে পারো হচ্ছে আমাদের যে আছে কত, -0.3, এখানে -0.2 লিখলাম, এখানে -0.3 লিখলাম, এখানে -0.4 লিখলাম, কোনো সমস্যা নেই, দিয়ে দিলাম। এখন দেখো এই যে প্রথম 60 সেকেন্ডের জন্য গাড়িটা ত্বরণ গেছে কত? 0.2 মিটার পার সেকেন্ড ত্বরণে। কত সেকেন্ড? 60 সেকেন্ড প্রথম, এই 60 সেকেন্ড প্রথম। তার মানে তুমি এই যে এখান থেকে কত বুঝো? এই ত্বরণ 0.2, এই থেকে এই 60 পর্যন্ত একটা দাগ টানবা, এইভাবে মিল করে দিবা। দেন তুমি এখানে দেখো যে পরবর্তী 20 সেকেন্ড, অর্থাৎ 60 থেকে 80 গাড়িটার ত্বরণ কত ভাইয়া? শূন্য না? তাহলে শূন্য হলে তুমি এই দাগের পরে একটু কড়া করে দাগ দিয়ে দেবে, কারণ শূন্য ত্বরণে এদিকেও যাবে না এদিকেও যাবে না। এই যে শূন্য, সোজা সোজা। কথা কি বুঝতে পারছি ভাইয়া? আশা করি তোমরা বুঝতে পারছো। এন্ড দেন এখান থেকে দেখো পরবর্তী 40 সেকেন্ড, অর্থাৎ 80 থেকে 120, 80 থেকে কত? 80 থেকে 120 গাড়িটা কি মন্দনে গেছে না ভাই? মন্দনে কত? -0.3। তো -0.3 কোন সোজা আছে? এই যে সোজা আছে না, এই যে সোজা। তো দেখো এই 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 রেখাকে আমরা এই -0.3 পর্যন্ত নামাবো, এই যে -0.3 এই পর্যন্ত নামাইছি না। দেন আমরা এদিকে নিয়ে যাই 120 পর্যন্ত যোগ করে দেবো। কথা কি বুঝতে পারছো ভাইয়া? তার মানে দেখতে কেমন হলো? এখান থেকে 60 সেকেন্ড পর্যন্ত গাড়িটা প্লাস ত্বরণে গেছে কত? 0.2। 60 থেকে 80 পর্যন্ত গাড়িটা কি গেছে ভাই বলো তো? সুষম, মানে সময় হয়ে গেছে, এজন্য ত্বরণ কি? শূন্য। এবং এই 80 থেকে 120 পর্যন্ত গাড়িটা কি গেছে? কি গেছে ভাইয়া? মন্দনে গেছে, এজন্য এই চিত্রটা এভাবে আঁকাইছি। আশা করি তোমরা ত্বরণ এবং সময়ের লেখচিত্র তোমাদের ক্লিয়ার হয়েছে ভাইয়া।